বাঁশের করাল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাঁশের করালের যত্ন সম্পর্কে, বাঁশের করাল মোটা তাজা করা এবং লম্বা করা সে সম্পর্কে। তো দর্শক, সর্বপ্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে কেউ কেউ বলে বাঁশের করাল, কোনো জায়গায় বলে করুল, কেউ বলে ড্যাম, কেউ বলে বাঁশের পাশকাঠি। এক এক অঞ্চলে এটা এক এক নামে বলে, তবে আমরা জিনিসটা দেখলে কিন্তু সকলেই চিনি, যেটা বাঁশের করাল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে করালটা বের হয়েছে, এটার গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা আছে, পাতা আছে, বিভিন্ন ধরনের আবর্জনা আছে। তো আপনারা যে কাজটা করবেন, বাঁশের করাল যেখান থেকে ওঠে, ওই বাঁশের যে আপনার যত ধরনের আবর্জনা ময়লা আছে এবং আগাছা আছে, সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তার পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হলো মাটি দিতে হবে। তবে মাটি দেওয়ার আগে আপনাকে অবশ্যই জৈব ফাস, জৈব সার এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে। প্রয়োজনে আপনি হালকা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। তো আপনি যদি বাঁশের মোটা তাজা করতে চান, সেজন্য কিন্তু অবশ্যই আপনাকে এই জৈব সার প্রয়োগ করতে হবে। এবং যে কাজটা করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো ধুলো যে মাটি আছে, মাটিকে সুন্দরভাবে ধুলো করে গুঁড়ো করে সেটা কিন্তু বাঁশের করালের গোড়া একদম ঢেকে দিতে হবে। এতে কিন্তু বাঁশের করালে একটা এক্সট্রা শক্তি পাবে এবং নতুন শিকড় ছাড়লে সে কিন্তু ওই মাটি থেকে, সার থেকে খাদ্য পাবে, যার ফলে আপনার করাল অনেক মোটা তাজা হবে এবং লম্বা হবে। তারপরে যে কাজটা আপনারা করবেন সেটা হলো রোগবালাই দেখা দিলে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এবং রোগবালাইয়ের জন্য অনেক সময় দেখা যায় সোপের মধ্যে কিছু বাঁশ আছে রোগাক্রান্ত হয়ে যায়, অতিরিক্ত টুনি হয়, জাপনো হয়, ওই বাঁশগুলোকে কিন্তু আপনাকে সাথে সাথে কেটে সরিয়ে ফেলতে হবে, যাতে ওটার সংক্রমণ অন্য বাঁশে না লাগে, সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ভিউয়ার্স, আরও যে কাজটা করবেন, যখন অতিরিক্ত গরম হবে, রৌদ্র হবে, তখন আপনাকে অবশ্যই কিন্তু পানি সেচের ব্যবস্থা করতে হবে এবং পানির সরবরাহ ব্যবস্থা কিন্তু ঠিক রাখতে হবে। বাঁশে কিন্তু পানি দিতে হবে। তো আপনি যদি ভালো ফলন পেতে চান, বাঁশ থেকে যদি ভালো আপনি যদি ইনকাম করতে চান, বাঁশের সবজি আপনি বাড়াতে চান, সেজন্য কিন্তু আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে। তো ভিউয়ার্স, আজকের দিনে সংক্ষিপ্ত আলোচনা করলাম বাঁশের করাল কীভাবে মোটা তাজা করবেন এবং কিভাবে এর যত্ন নেবেন সে সম্পর্কে। পরবর্তীতে বাঁশের A to Z ভিডিও নিয়ে আমরা আপনাদের সংক্ষিপ্ত আকারে নয়, একদম বিস্তারিতভাবে তুলে ধরব। ধন্যবাদ সকলকে।